গুড ইভিনিং সবাইকে। ব্যাচটি কি নাম? দুজন নেই দেখতে পাচ্ছি, অনেকেই নেই। যারা নেই তাদের কিছু বলার নেই। প্রথম প্রশ্ন আমি স্নেহাকে করব। স্নেহা বলো, না পারলে বলে দেবে যে পারবো না, তুমি চেষ্টা করবে। কেঁচো কি মেরুদণ্ডী প্রাণী? ভেরি গুড, ওর জন্য একটা হাততালি। ভেরি গুড। সায়ন বলো, ব্যাঙের কটি প্রকোষ্ঠের হৃদয় আছে? তিনটি প্রকোষ্ঠ। ভেরি গুড, ওর জন্য হাততালি। তিথি বলো, তিথি স্তন্যপায়ী প্রাণীদের কতগুলি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় আছে? কটি আছে? চারটি। কারেক্ট, ওর জন্য হাততালি। তুমি বলো, উড়ন্ত শেয়াল, বাহ। আর একটা বলো, নিচের কোনটি অসম্পূর্ণভাবে বিকশিত বাচ্চা প্রসব করে? বাহ, এটা হাততালি প্রাপ্য ভাই। নির্মাল্য বলো, মাছেদের কয়টি প্রকোষ্ঠযুক্ত হৃদয় আছে? অপশন দুটি। হাততালি। তোমার নাম ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া বলো, দাঁতের এনামেল গঠিত। তাই তো, তুমি কি বলছিলে উত্তর? বেশ, আরেকটা বলো, খুব পড়েছো মনে হচ্ছে তুমি। মানবদের একমাত্র অঙ্গ যা পুনর্গঠিত হতে পারে। বেশ। দেবাশিস বলো, এ ওর জন্য হাততালি, না রাগ করবে। মুখের পিএইচ কত নিচে নেমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? আরেকটা বলো, পিত্তরস, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পিত্তরস কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। নীলাব্র বলো, কোন প্রাণীর তুলনামূলকভাবে দীর্ঘ অন্ত্র থাকে? শিয়াল, মানুষ, খরগোশ, কুকুর। গরু অপশন। তবা তবা। খরগোশ, তুমি মুখস্থরা অন্য জায়গায় পড়ে গেছে। গরু কি ছিল কোন উত্তর? ওই জন্যই ওর ভুল জায়গায় কালি পড়ে গেছে। বেশ, আর একটা জিজ্ঞেস করছি, ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তনের জন্য দায়ী গলার যে অংশটি, তাকে কি বলা হয়? ল্যারিংস, টেস্টোস্টেরন, ফ্যারিংস, অ্যাডাম আপেল। ভেরি গুড, হাততালি দিয়েছে। তুই অ্যান্সার দিয়েছিস? এই আত্রেই বলো। আচ্ছা আত্রেই, পিত্তাশয়ে কোন বস্তুরই সঞ্চয় থাকে? লসিকা, পিত্ত, জল, রক্ত। পিত্ত। বেশ, আর একটা প্রশ্ন দাদা, কোন প্রাণীর অন্ত্র সবচেয়ে ছোট? গরু, হ্যাঁ, সিংহ। কারেক্ট, ভেরি গুড। সুপ্রীতি বলো, বিশ্বের দ্রুততম স্থল প্রাণী কোনটি? চিতা। আর একটা চেষ্টা করো। বলো দেখি, কোনটি মানুষের রেচনাঙ্গ নয়? ফুসফুস, ত্বক, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। ভেবে বল। ক্ষুদ্রান্ত। বেশ। দোলন বলো, একদম বেসিক প্রশ্ন, পরিপাক তন্ত্রে গ্যাস্ট্রিক জুসে যে অ্যাসিডটি থাকে তার নাম কি? অপশন চাইলে দেবো। HCl, NaCl, HNO3, KCl। বলো।
এই সেল, কারেক্ট, ভেরি গুড, হাততালি প্রাপ্য। সায়ন বলো, মানবদের কোন অংশে ভিল্লি উপস্থিত? ক্ষুদ্রান্ত। আর একটা বলবো, রুমেন কি? কাগজটিতে খাদ্য জমা রাখা প্রকোষ্ঠ। বাহ বাহ, ও চাকরি করে, কাজ করার পরেও সে যে পড়াশোনা করে, ভেরি গুড। এই বিক্রম তাকাও, অগ্নাশয় থেকে যে উৎসেচকটি নিঃসৃত হয় তার নাম কি? অবশ্যই ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। ট্রিপসিন। আরেকটা বলো, পানীয় জল সরবরাহে একটি জিনিস উপস্থিত থাকে যার ফলে আমরা বুঝতে পারি যে এটি মানুষের দ্বারা বর্জ্য করার ফলে দূষিত হয়েছে। ওই জিনিসটার নাম কি? অপশন নেবে, অলিফর্ম, সেলিফর্ম, কলিফর্ম, মলিফর্ম। ভেরি গুড, হাত তালি। বিদিশা চেষ্টা করো, পারবে। বিদিশা, প্রোটিনকে পেপটাইডে পরিণতকারী উৎসেচকটির নাম কি? পেপসিন, ল্যাকটেজ, জাইমেজ, স্টার্চ। পেপসিন। বাহ। আর একটা বলো, খাদ্য থেকে প্রাপ্ত শক্তি কিসের দ্বারা পরিমাপ করা হয়? জুল, ক্যালোরি, কেলভিন, অ্যাম্পিয়ার। তোমার নাম বিদিশা? কে বললো? কে বললো ক্যালোরি? ভেরি গুড, হাততালি ওর জন্য। ও বলছে আমি বলিনি। রিপন বলো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পূর্ণ পরিপাক তন্ত্র মুখ থেকে পায়ু পর্যন্ত কত মিটার? 8 মিটার, 7 মিটার, 10 মিটার, 9 মিটার? বলো। 9 মিটার। এই তুই বল, মানবদের একমাত্র কোন পেশিটি উভয় দিকে সংযুক্ত থাকে না? ট্রাইসেপস, বাইসেপ, জিহ্বা, নালি। অপশন পেলি আর মেরে দিলি। কি বলো রিপন, বলো। আরে জিহ্বা রে, জিভ রে, পড়েছো? বলো, যকৃৎ কি কার্য সম্পূর্ণ করতে সাহায্য করে? শ্বসন, পরিপাক, রেচন, সংবহন। বাহ, ঠিক বলেছে। হাততালি মানি না, ভুল বলেছে ও। পরিপাক। এই পড়েছো? সবার জন্য একটা হাততালি।